আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাপি ফেজ আপনাদের সাথে শেয়ার করব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কেন আসছেন আমার এখানে বলেন? আমার অ্যাডসন রিলস সেটআপ আসছে। যাক আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন, আপুর অ্যাডসন রিলস সেটআপ চলে আসছে। আপু অবশ্য আমার এখানে এখন থেকে প্রায় 4-5 বার মনে হয় আসছে টোটাল, ঠিক আছে? এই যে মনিটাইজেশনে গিয়ে দেখেন অ্যাডসন রিলস কিন্তু চলে আসছে আপুর। আজকে আমি সেটআপ করে দিয়েছি। তো আপু এখন আপনি বলেন, আপনি কেমন, আপনার অনুভূতিটা বলেন আজকের। আমার তো খুব ভালো লাগছে, মানে খুব এক্সাইটিং। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, পরে আপনার কাছে এসে তো নিশ্চিত হলাম যে সেটআপটা আসলো। যদিও আমার খুব বেশি একটা ভিউ হয় না, আমি খুব একদম র কাজ করার চেষ্টা করি, একদম র, কোনো ভেজাল নেই বলতে গেলে, সম্পূর্ণ নিজের কন্টেন্ট। হ্যাঁ, সম্পূর্ণ নিজের কন্টেন্ট। আচ্ছা ভাই এখানে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার অনুভূতিটা বলেন। আপু তো আমি দেখছি সে এটা নিয়ে বেশ কিছুদিন ধরে অনেক কষ্ট করছে। এটা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এটা না হলেই বরং আমার খারাপ লাগতো। তার পরিশ্রমটা অন্তত একটা আলোর মুখ দেখলো, এটাই আমার কাছে আনন্দের। ধন্যবাদ। আচ্ছা আপনাদের কি মনে হয় যে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব? আজকে কি মনে হচ্ছে? আসলে পরিশ্রম করলে তো নিশ্চয়ই সম্ভব। সম্ভব না? অবশ্যই। কিন্তু এখানে কি কি মেনে চলতে হবে সেটা বলেন। যে আমরা যে ফেসবুকে এসেই রাতারাতি ভাইরাল হতে চাই, ফলো দেই, ব্যাক দেন, সাপোর্ট দেন, এগুলো করলে কি হবে? না না, একদম মানে র যেটা না। আপনি কি কাউকে এরকম কমেন্ট করছেন যে আমি আপনাকে সাপোর্ট দিলাম? না, এমন কি আমাকে কেউ যদি কমেন্ট করেছে যে আপনি আমাকে একটা ফলো ব্যাক দেন, আমি ধন্যবাদ বলে আমি পাশ কাটিয়েছি, কখনোই আমি তাকে ফলো ব্যাক দিইনি। রাইট রাইট। এটা আমি কখনোই করিনি, এবং আমি কোনোদিন লাইভে এসে কখনো বলি না যে আমি অমুক সময় লাইভে আসছি। আমি যেই সময় আসি এই সময় যারা যারা আমাকে দেখে এই পর্যন্তই, এইটুকু আমি কখনো বলিনি। হ্যাঁ, একদম নির্ভেজাল যাকে বলে। হ্যাঁ, সেরকম। দর্শক দেখেন, এই যে আপু আজকে অ্যাডসনিস পাইলো এখানে, উনি কিন্তু অনেকদিন থেকে কাজ করতেছে আলহামদুলিল্লাহ, এবং সামনে আপুর আরো একটা ভালো ভবিষ্যৎ আছে, আমি আপনাদেরকে দেখাবো। ইনস্টিমেটে গিয়ে দেখেন, বাংলাদেশে বর্তমানে আমি আপনাদেরকে বলেছি যে ইনস্টিমেট কিন্তু দিচ্ছে না ফেসবুক। একদম 90+% আমি বলতে পারি যে ফেসবুক আইডি এবং পেজে নট এলিজিবল এবং ইউজার নট এলিজিবল আছে। সেই ক্ষেত্রে আপু দেখেন এই জায়গায় কিন্তু সবকিছু ঠিক, শুধুমাত্র ওয়াচ টাইম দেখেন 23,489 মিনিট আছে। আপু আপনার তো আর কয়েকটা লাইক করলে হয়ে যাবে, তো আপনি করতেছেন না, কি ঘটনা বলেন? আমি একটু সময় পাচ্ছি না তো বিভিন্ন কাজে। আমি তো আসলে অনেক কাজের পাশাপাশি এটা করি, এটাই আমার মূল কাজ নয়। সেক্ষেত্রে আসলে সময় পাই না, এটাই, অন্য কিছু না। একটু সময় করে করব তাহলে। ওয়াচ টাইম তো আপনার কমে গেছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, মাঝখানে আমি একটু কাজ করতে পারিনি। কত ছিল এখানে ওয়াচ টাইম? 32,000 ছিল। দেখেন 32,000 ওয়াচ টাইম ছিল। ওয়াচ টাইম থাকার পরে কিন্তু প্রায় এক সপ্তাহের মতো মনে হয় কোনো লাইভ বা বড় ভিডিও দেয় নাই। চিন্তা করছেন এখন কিন্তু দেবে, কারণ অলরেডি আর মাত্র সামান্য কিছু, দেখেন প্রায় ধরেন 40% হয়ে গেছে কিন্তু এখান থেকে হিসাব করলে। তো যদি লাইভ করে এই ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। আমি আপুকে বলছি 1 মাস যদি টানা লাইভ করে ওনার ইনস্টিমেটটা হবে। আমি আপনাদেরকে দেখাই, দেখেন কেমন লাকি। সাধারণত বর্তমানে ফেসবুকে যে ইউজার নট এলিজিবল বা পেজ নট এলিজিবল আছে, যেটা এখন মহামারী আমরা বলে থাকি, ফেসবুকের হচ্ছে কমন সমস্যা, জাতীয় ইস্যু। এই যে মনিটাইজেশনে যাচ্ছি দেখেন, এখানে কোনো ধরনের ইস্যু নাই, অথচ আপনারা চেক করে দেখবেন পেজ নট এলিজিবল এবং ইউজার নট এলিজিবল আছে। সেই ক্ষেত্রে আপনার এখানে কোনো ধরনের ভায়োলেশন নাই। এবং ফেসবুক কি জানাচ্ছে, আদার মনিটাইজেশন টুলস, মানে ইউ আর এবল টু আর্ন মানি উইথ আদার মনিটাইজেশন টুলস। তার মানে হচ্ছে সামনে আর যে মনিটাইজেশন গুলো আছে সেগুলো থেকে ইনকাম করতে পারবে, এটা কিন্তু ফেসবুক জানাচ্ছে। আর এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন দেখেন, তার মানে পেজে কোনো ধরনের ভায়োলেশন নাই। তো আপু আপনি আসলে কি ধরনের কন্টেন্ট তৈরি করেন? ভাইয়া আমি একদম নিজস্ব, আমি সব ধরনের কন্টেন্ট, আমি কোনো ক্যাটাগরি বেছে নেইনি। হ্যাঁ, আমি সব, যেমন দুই একটা বলেন। কেমন? আমি রান্নার ভিডিও দেই মাঝে মাঝে, আমার ছেলে গান কবিতা করে সেগুলো দেই। আচ্ছা। আমার বরের সাথে কোথাও গিয়েছি সেখানকার একটা কন্টেন্ট আমি দেই। যেমন বিশেষ করে আমি ব্লগ ভিডিও বেশি দেই, যে কোথাও জার্নিতে গিয়েছি। আমি 2 দিন আগে রেল স্টেশনের একটা ভিডিও দিয়েছি, কালকে একটা রেল জংশনের একটা ভিডিও দিয়েছি। আমাদের জয়পুরহাটের বিভিন্ন স্থানের ভিডিওগুলো আমি দেই, যেমন ডিসি অফিস, তারপরে এই যে বিভিন্ন পার্কে যে কিছুদিন আগে, মানে ব্লগ ভিডিওটা বেশি করেন? হ্যাঁ, মানে বাইরে গেলে সুযোগটা হাতছাড়া করি না, মানে নিজের চোখে যেটা দেখেন ওইটা মনে হয় যে আমি ধারণ করি, তাই না ভাই? তো দর্শক যাই হোক, ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না, আপনারা একটু শেয়ার করে দিবেন এবং আপনারাও কিন্তু এখানে লেগে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন। তো দর্শক এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে আগের দিন জানিয়ে দিই, আপনারা আপডেট ফলো করে আসবেন। সার্ভিস প্রযোজ্য, প্রতারক হতে সাবধান। ইতিমধ্যে অনেক ভুয়া আইডি পেজ খুলেছে আমার নামে, প্রতারকেরা
কল্যাণকারীরা, ওদেরকে দেখা মাত্র ব্লক করবেন। আমি কাউকে ইনবক্সে নক করি না, কারোর সাথে আমার কিন্তু কোনো ধরনের ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এরকম কোনো কন্ট্যাক্ট নাই। আপনারা অফিসে এসে ইনশাল্লাহ সেবা নিতে পারবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। আর যদি কেউ ইনবক্সে নক করে, কেউ আপনার ফেসবুকে পাসওয়ার্ড, টাকা পয়সা চায়, তাদেরকে ব্লক করবেন, রিপোর্ট করে দিবেন, কারণ তারা হচ্ছে প্রতারক। আপনার আইডি বা পেজগুলো হ্যাক করার জন্য মূলত এই কাজগুলো করে। তো ভিউয়ার্স, কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত কথা বলে আপনাদের সবাইকে ভালো রাখুন। এই দোয়া রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।